8 নম্বর প্রশ্ন, 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টা একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? মনে রাখতে হবে, প্রশ্নে যদি একত্রে কথাটি উল্লেখ থাকে বা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলে, তবে অঙ্কটির লসাগু বের করে সমাধান করতে হয়। আমরা লিখতে পারি, ঘন্টা দুইটি একত্রে বাজার সময় হচ্ছে 8 ও 6 এর লসাগু যত তত মিনিট। 2 দিয়ে 8 ও 6কে ভাগ করে পাই 4 দুগুণা 8, 3 দুগুণা 6। আবার 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এর 3 বসে যাবে। 2 দিয়ে আমরা একটি সংখ্যাকে ভাগ করেছি। মনে রাখতে হবে, লসাগু বের করতে যদি শুধু একটি সংখ্যাকে ভাগ করা যায়, তবে একটি সংখ্যাকে ভাগ করার প্রয়োজন নেই। ভাগ করলেও কোনো সমস্যা নেই। লসাগু বের করার ক্ষেত্রে কমন সংখ্যা ও আনকমন সংখ্যা সবগুলো সংখ্যা গুণ করে লসাগু বের করতে হয়। অর্থাৎ যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যা নিতে হবে। আবার যে সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে বা একটি সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাও নিতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 সমান 2 দিয়ে 2কে গুণ করে পাই 2 দুগুণা 4, 4 দিয়ে 2কে গুণ করে পাই 4 দুগুণা 8, 8 দিয়ে 3কে গুণ করে পাই 3 আটা 24 সমান 24 মিনিট। এখন প্রশ্নে আমরা দেখি, ঘন্টা দুটি একত্রে বাজে দুপুর 12টায়। 12টার সাথে 24 মিনিট যোগ করলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি একত্রে বাজবে বের হবে। আমরা লিখতে পারি, সুতরাং ঘন্টা দুটি পরবর্তী সময়ে একত্রে বাজবে 12টা যোগ 24 মিনিট সমান 12টার সাথে 24 মিনিট যোগ করে পাই 12টা 24 মিনিট। উত্তর, ঘন্টা দুটি পরবর্তী সময়ে একত্রে বাজবে 12টা 24 মিনিট। 9 নম্বর প্রশ্ন, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গাকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? প্রশ্নে যদি বড় বা বৃহত্তম সংখ্যাটি বের করতে বলে, তবে সংখ্যাটির গসাগু বের করে সমাধান করতে হয়। আমরা লিখতে পারি, সবচেয়ে বড় বর্গাকৃতির কাগজের এক বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 24 গসাগু যত তত সেন্টিমিটার। 36 ও 24কে 2 দিয়ে ভাগ করে পাই 2 দিয়ে 36কে ভাগ করে পাই 18 দুগুণা 36। 2 দিয়ে 24কে ভাগ করে পাই 12 দুগুণা 24। আবার 18 এবং 12কে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে 18কে ভাগ করে পাই 9 দুগুণা 18। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 9 এবং 6কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 তিরিকা 9। 3 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। এখন 3 এবং 2কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 3 এবং 2 যেমন আছে তেমনই থাকবে। গসাগু বের করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়, শুধুমাত্র সেই সংখ্যাগুলোর গুণফল হবে গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 3 সমান 2 দিয়ে 2কে গুণ করে পাই 2 দুগুণা 4। 4 দিয়ে 3কে গুণ করে পাই 3 চারা 12 সেন্টিমিটার। উত্তর, সবচেয়ে বড় বর্গাকৃতির কাগজের এক বাহুর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। 10 নম্বর প্রশ্ন, 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে
কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? প্রশ্নে যদি ক্ষুদ্রতম কথাটি উল্লেখ থাকে তবে লসাগু বের করে অঙ্কটি সমাধান করতে হয়। আমরা লিখব ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 7 ও 5-এর লসাগু যত তত সেন্টিমিটার। 7 ও 5-কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সুতরাং নির্ণয় লসাগু 7 গুণ 5। 7কে 5 দিয়ে গুণ করে পাই 5 7 35 সমান 35 সেন্টিমিটার। উত্তর 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। 11 নম্বর প্রশ্ন, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? মনে রাখতে হবে, প্রশ্নে যদি বেশি সংখ্যক বা বৃহত্তম কথাটি উল্লেখ থাকে তবে অঙ্কটির গসাগু বের করে সমাধান করতে হয়। তাহলে আমরা লিখব শিশুর সংখ্যা হবে 45 ও 18-এর গসাগু যত ততজন। 45 ও 18-কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 45-কে ভাগ করে পাই 3 15 45। 3 দিয়ে 18-কে ভাগ করে পাই 3 6 18। আবার 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 15-কে ভাগ করে পাই 3 5 15। 3 দিয়ে 6-কে ভাগ করে পাই 3 2 6। এখন 5 আর 2-কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সুতরাং নির্ণয় গসাগু 3 গুণ 3। 3-কে 3 দিয়ে গুণ করে পাই 3 3 9 সমান 9 জন শিশু। অতএব রাসেল 9 জন শিশুর মাঝে 45টি আপেল ও 18টি কমলা সমানভাবে ভাগ করে দিতে পারবে। এখন 9 দিয়ে 45 ও 18-কে ভাগ করলে প্রত্যেকে কতটি আপেল ও কতটি কমলা পাবে বের হবে। আমরা লিখতে পারি প্রত্যেক শিশু আপেল পাবে 45 ভাগ 9। 45-কে 9 দিয়ে ভাগ করে পাই 5 নং 45 সমান 5টি। প্রত্যেক শিশু কমলা পাবে 18 ভাগ 9। 18-কে 9 দিয়ে ভাগ করে পাই 9 2 18 সমান 2টি। উত্তর শিশুর সংখ্যা 9 জন। প্রত্যেক শিশু আপেল পাবে 5টি এবং কমলা পাবে 2টি।